সামনের উইকে পড়াবো সোম মঙ্গল বুধ, 3 দিন পড়াবো টানা। আর এই উইকে যদি একটা ক্লাস দিই সেটা অনলাইন দেব, সেটা হচ্ছে রবিবার। দেখো লেখো, বাড়ি যাবে নাকি? আচ্ছা লেখো, let un and vn be two bounded sequence. Let un and vn be two bounded sequence. লেখো then limit upper bar un, লেখো then limit upper bar un plus limit lower bar vn greater or equal to limit lower bar un plus vn। আর একটু যেটা হচ্ছে একটু সময় দিতে হয় পড়াশোনার, এই 3 মাস 3.5 মাসে হয় না। মার্চ এপ্রিল মে, কোনটা বলো তো? হ্যাঁ ঠিক লিখলাম তো, লিমিট ও এটা লিমিট আপার বার ইউএন প্লাস লিমিট আপার বার ভিএন গ্রেটার অর ইকুয়াল টু লিমিট আপার বার ইউএন প্লাস ভিএন। এত শর্ট টাইমের মধ্যে বোঝানো যায় না কিছু। স্টেটমেন্ট দুটো মুখস্থও রাখবে, এমসিকিউতে দেয়। মার্চ এপ্রিল মে জুন 3 মাস। সিস্টেম দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কবে? কালই আলোচনা করছিলাম। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কবে? 10 তারিখ। আচ্ছা আজকে হয়ে গেল কত তারিখ? 24। 14 দিনে কোনো অ্যাডমিশানের কোনো নামগন্ধ নেই। অ্যাডমিশান কবে করবে তার ঠিক নেই। কি হবে? অ্যাডমিশান করবে হচ্ছে 1.5 মাস অ্যাডমিশান লাগাবে। অক্টোবরের ফার্স্ট উইকে হচ্ছে কি সেপ্টেম্বরের লাস্ট উইকে ক্লাস শুরু হবে। অক্টোবর পুজোর ছুটি গেল, নভেম্বর ডিসেম্বর 2 মাস ক্লাস করবে, জানুয়ারিতে পরীক্ষা দাও। কি সিস্টেম? আমার তো রেজাল্ট বেরিয়েছে 10 তারিখ, তাহলে রেজাল্ট যদি বেরিয়েছে 10 তারিখ তাহলে কেন অ্যাডমিশান ডিলে হচ্ছে? যত অ্যাডমিশানটা তাড়াতাড়ি হয়ে যাবে ক্লাস তত তাড়াতাড়ি শেষ করতে পারবে। অ্যাকচুয়ালি ইউজিসির নিয়ম হচ্ছে জুলাই থেকে ক্লাস শুরু করা। ইউজিসির আগে যেটা রুল ছিল জুলাই থেকে ক্লাস শুরু করো, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা। আমি ছেড়েই দিলাম, জুলাই থেকে না হয় আগস্ট থেকে তো করা যায়। তুমি দেখো কবে হবে। এখন যদি ফর্ম ফিল আপের না কিছু নামগন্ধ থাকে, পুরো সিস্টেম এডুকেশান সিস্টেম একেবারে গেছে গল্লায়। এই গরমের ছুটি স্কুলে থাকলো, আবার করোনা বাড়ছে, আবার দেখবে 700 কেস হয়েছে, কাল যদি 1400 কেস উঠে যায় স্কুল এখন বন্ধ। আচ্ছা এটা দেখো কি বলেছে, ইউএন ভিএন দুটো বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে বলেছে লিমিট আপার বার ইউএন প্লাস লিমিট লোয়ার বার ভিএন গ্রেটার অর ইকুয়াল টু লিমিট আপার বার ইউএন প্লাস কত ভিএন। প্রুফটা দেখো। আচ্ছা লিমিট আপার বারটা কি? কালকে তো জয়েন হয়েছিলে। আচ্ছা দেখো লিমিট আপার বার ইউএন মানে বলি, দেখো ধরো 1/n, বুঝে নাও 1/n একটা সিকোয়েন্স, এর ইনফাইনাইট সংখ্যক তুমি সাব সিকোয়েন্স পেতে পারো। কীরকম? আমি বললাম দেখো 1/2n, এটাও একটা সাব সিকোয়েন্স। সাব সিকোয়েন্সের ডেফিনেশান কি নিশ্চয়ই জানো? এইটাকে জেনারেট করলে 1/2nকে যদি, এইগুলো বলবে, আমি তো এগিয়ে যাচ্ছি, আমি কী করে বুঝবো? 1/2nকে ব্রেক করলে কি পাবে? হাফ, 1/4, 1/6, এইগুলো দেখো। এই সমস্ত মেম্বারগুলো 1/n যেটা ছিল 1, হাফ, 1/3 ডট ডট ডট, এই সমস্ত মেম্বারগুলো এর মেম্বার, মানে এই সেটটা এটার সাবসেট। যদি এইরকম জিনিস কোনো কিছু ঘটাতে পারো তাহলে বলবে এটার কত সাব সিকোয়েন্স। তাহলে বলো এইটার কত ইনফাইনাইট সংখ্যক সাব সিকোয়েন্স থাকবে? 1/3n, 1/4n, 1/5n ইনফাইনাইট সংখ্যক সাব সিকোয়েন্স থাকবে। এখন একটা সিকোয়েন্সের যত সাব সিকোয়েন্স পাচ্ছ, প্রত্যেকটা সাব সিকোয়েন্সে একটা একটা করে লিমিটিং ভ্যালু পাবে। এটা লিমিটিং ভ্যালু কত? এও 0 কেন?
1/2n প্রত্যেকটা টার্ম কার দিকে এগোচ্ছে, এও জিরোর দিকে। যদি 1/3n নাও, এও কার দিকে এগোচ্ছে, জিরোর দিকে। তাহলে এই যত সাবসিকোয়েন্স আছে সবকটা সাবসিকোয়েন্সের একই লিমিট পেতেই পারো, আবার ডিফারেন্ট লিমিটও পেতে পারো। তোমাকে আমি এখন একটা দুটো সাবসিকোয়েন্স দেবো যার ডিফারেন্ট লিমিট আছে। এই যে সাবসিকোয়েন্স, যতগুলো সাবসিকোয়েন্স পাচ্ছ এদের মধ্যে যেটা সবথেকে বড় ভ্যালু, যতগুলো সাবসিকোয়েন্স আছে প্রত্যেকটা লিমিটিং ভ্যালু বের করো। যেই সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটা সবথেকে বড় ওটাকেই বলবো লিমিট আপার বার ইউএন, আর যেই সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটা সবথেকে ছোটো ওটাকে বলবো লিমিট লোয়ার বার কত, ইউএন। বোঝা গেল ব্যাপারটুকু? যেরকম একটা সিকোয়েন্স আমি নিই, একটা সিকোয়েন্স নিলাম -1 হোল টু দি পাওয়ার, উদাহরণটা কত ছিল দেখো, লিখেছিলাম -1 হোল টু দি পাওয়ার n না, -1 হোল টু দি পাওয়ার কত দেখো, আগের দিন খাতাতে লিখেছিলাম -1, হ্যাঁ পেয়েছি, -1 হোল টু দি পাওয়ার 1/1 + n, এটা ইউএন। দেখো রেজাল্ট, এটা একটা সাবসিকোয়েন্স বলতে পারি, -1 সাবসিকোয়েন্স বলছি, নর্মাল সিকোয়েন্স। আচ্ছা, এর মিনিমাম দুটো সাবসিকোয়েন্স দিয়ে তুমি মেন সিকোয়েন্সটাকে ফিরিয়ে দিতে পারবে। একটা হচ্ছে 2n আর একটা কত 2n-1। দেখো u2n নিলে কি এইটা হয়ে যাবে, কি থাকবে, সব পজিটিভ ভ্যালু দেবে। তুমি আগে দেখো, আগে এইটাকে, এগুলো কালকে ক্লাসে রেকর্ডও আছে, এইটাকে জেনারেট করলে কি পাবে, n যদি 1 নাও -1 প্লাস কত 1, n যদি 2 নাও কত দেখবে 1 প্লাস কত হাফ, n যদি 3 নাও 1 প্লাস কত 1/3, এরকম করে যাবে। আচ্ছা, এগুলোকে আমি দুটো জিনিসে ব্রেক করতে পারি, একটা মাইনাসগুলো নিতে পারি, এটা একটা নিতে পারি, আর একটা প্লাসগুলো নিতে পারি, সেটা কত 1 প্লাস হাফ, 1 প্লাস কত 1/4, দুটো নিতে পারি। এখন এই দুটোকে যদি ইউনিয়ন করে দাও তাহলে মেন সিকোয়েন্সটা তুমি ফিরে পাবে। আমরা অঙ্কেতে কি ধরি, যে এর কটা এক্স্যাক্ট সাবসিকোয়েন্স আছে সেটুকু ভাবতে গেলে তোমাকে ভাবতে হবে মিনিমাম যে কটা সাবসিকোয়েন্স দিয়ে, যে কটা সাবসিকোয়েন্সের ইউনিয়ন করলে তুমি মেন সিকোয়েন্সটা ফিরে পাবে, আমরা সেই কটা সাবসিকোয়েন্সকে বলি এর এক্স্যাক্ট এতগুলোই সাবসিকোয়েন্স আছে। আননেসেসারি সাবসিকোয়েন্স আমি নেব কেন, আমার এই দুটো সাবসিকোয়েন্স যদি নাও এদের ইউনিয়ন করে তো মেন সিকোয়েন্সটা ফিরে পেয়ে যাবে, তাহলে এর বাবা দুটো সাবসিকোয়েন্স আছে। এবার তুমি যদি তর্কতে চলে না এর ইনফাইনাইট সঙ্গে সাবসিকোয়েন্স আছে, সেও তুমি বলতে পারো, কিন্তু আমরা লজিক্যালি ধরবো এর দুটো সাবসিকোয়েন্স আছে, একটা কোনটা এটা আর একটা এটা, কারণ এই দুটোকে ইউনিয়ন করলে মেন সিকোয়েন্সটুকু ফিরে পাচ্ছ। দেখো একটু ভেবে বলো, তাহলে এইটাকে আমি নাম দিতে পারি u(2n-1)। কেন? দেখো এনের জায়গাতে 2n-1 নাও, অডগুলো নিলে সব মাইনাস দেবে, আর অডগুলো নিলে এখানে 1, 3, 5 এরকম করে যাবে, আর এটাকে আমি নাম দিতে পারি কত u2n। এবার ভেবে বলো এই প্রত্যেক কটা টার্ম কার দিকে যাচ্ছে একটু ভেবে দেখো, মানে u(2n-1) এটা মানে -1 হোল টু দি পাওয়ার 2n-1, 1 প্লাস 1 কত 2n-1। দেখো এই সাইনটা অলওয়েজ কি দেবে, নেগেটিভ সাইন দেবে, আর এই টার্মগুলো কার দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে, তার মানে আলটিমেট এটার লিমিটিং ভ্যালু কত -1। সিমিলারলি আর একটা আছে 2n, আর এখানে কত হয়ে যাবে 2n। দেখো এইটা কিন্তু অলওয়েজ পজিটিভ সাইন দেবে, আর এটা জিরোতে যাবে, তার মানে এটার লিমিটিং ভ্যালু কত 1। তাহলে এখানে যে দুটো সাবসিকোয়েন্স পেলে, একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু কত পেলে -1 পেলে, আর একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু কত প্লাস। তাহলে আমি বলবো লিমিট আপার বার un = 1 আর লিমিট লোয়ার বার un = কত -1। এবার ব্যাপারটা বোঝা গেল। এইটা পড়িয়েছিলাম, আর বলেছিলাম একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট। সাবসিকোয়েন্সিয়াল লিমিট কি, ধরো তোমার হাতে একটা এল একটা সংখ্যা দিলাম, যদি ওই এলটা কোনো সাবসিকোয়েন্সের লিমিট হয়ে যায়, একটা রিয়েল নাম্বার দিলাম এল, দেখলে যে ওই এলটা না একটা সিকোয়েন্সে যত সাবসিকোয়েন্স আছে তার কোনো না কোনো একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু, তাহলে ওই এলটাকে আমরা বলবো কি সাবসিকোয়েন্সিয়াল লিমিট। এটা কাল পড়িয়েছিলাম। আর বলেছিলাম যে যদি এল একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট হয়, ওই এলকে বেস করে যত ধরনের তুমি নেবারহুড খোঁজো, L-ε টু L+ε, এপসাইলনকে ভ্যারি করাও, তাহলে বিভিন্ন রকম নেবারহুড পাবে। ওই নেবারহুডের মধ্যে ওই সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, যেটা থিওরেমটা করার সময় বলেছিলাম। ব্যাস, এবার আমাদের থিওরেমে চলে আসি। আমি থিওরেমটা থেকে বুঝিয়ে দিচ্ছি, লেখাচ্ছি না, বই দেখো, কোনো ক্যালকুলেশন এক্সট্রা নেই এখানে যে লেখানোর মতো। দেখো কি বলেছে প্রথমটা, যে ইউএন, বই ফলো করবে, ইউএন আর ভিএন
আর বোথ বাউন্ডেড সিকোয়েন্স। দেখো আমরা এটুকু জানি দুটো সিকোয়েন্স যদি বাউন্ডেড সিকোয়েন্স হয় না তাদের সাম ভ্যালুটাও সবসময় বাউন্ডেড হবে। ইউএন ভিএন যদি বাউন্ডেড হয় তাহলে ইউএন ভিএনটাও বাউন্ডেড হবে, আর ইউএন ভিএন যদি কনভার্জেন্ট হয়ে যায় ইউএন প্লাস ভিএনও কনভার্জেন্ট হবে। যাই হোক, এবার দেওয়া আছে দেখো যে লিমিট, বই থেকে বোঝাচ্ছি, লিমিট আপার বার ইউএন ইকুয়াল টু কত আমি ধরেছি L1, আর লিমিট আপার বার ভিএন ইকুয়াল টু কত ধরেছি আমি L2, আর ধরেছি আমি লিমিট আপার বার ইউএন প্লাস ভিএন এটা ধরেছি কত আমি পি। তাহলে আমাকে আলটিমেট দেখাতে হবে কি বলতো, যে প্রথম প্রুফটা দেখাতে গেলে আমাকে দেখাতে হবে L1 প্লাস L2 গ্রেটার অর ইকুয়াল টু পি। এই রিলেশানটা দেখাতে হবে, হ্যাঁ কি না। আমাকে যে স্টেটমেন্টটা প্রুফ করতে দিয়েছে তাতে করে প্রুফ এটাই দাঁড়ায়। দেখো এটা আমি প্রুফ করব, কি করেছি দেখো কি বলেছে, লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0 লিখেছে দেখো, সিন্স লিমিট আপার বার ইউএন ইকুয়াল টু L1, লিমিট আপার বার ইউএন ইকুয়াল টু L1 মানে কি, যত সাবসিকোয়েন্স আছে কোনো একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু L1, তাহলে L1কে বেস করে যত ধরনের নেবারহুড পাবে ওই নেবারহুডের মধ্যে সিকোয়েন্সের কি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। তাহলে আমি বলতেই পারি যে ইউএন লেস দেন L1 প্লাস কত এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু K1, একটু আগে তো বোঝালাম এরকম একটা কনসেপ্ট। সিমিলারলি লিমিট লোয়ার বার লিমিট আপার বার ভিএন এর জন্য কি পাবে, ভিএন লেস দেন কত L2 প্লাস কত এপসাইলন বাই 2 ফর অল ইন গ্রেটার অর ইকুয়াল টু কত K2 লিখতে পারি। দেখো তাহলে আচ্ছা, এবার এই দুটো রিলেশানকে একটা কমন কে দিয়ে লিখতে গেলে আমরা কেটাকে কী করবো, ম্যাক্সিমাম অফ K1 K2। তার মানে এই রিলেশানটাকে লেখা যাবে ইউএন লেস দেন L1 প্লাস এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কত কে, যখন কেটা কি, যখন কেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ K1 কত K2 এটা। আচ্ছা, আবার ভিএন লেস দেন L2 প্লাস এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কত কে লিখতে পারি। আচ্ছা, এবার কিছু করা হয়নি, এটা 1 এটা 2, জাস্ট 1 প্লাস কত করব আমরা 2, জাস্ট 1 প্লাস 2 করলে 1 প্লাস 2 করলে পাবো ইউএন প্লাস ভিএন, এটা L1 প্লাস L2 প্লাস কত এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কত কে লেখা যায়। দেখো কি লিখেছে দেখো, ইট follows that no subsequential limit of un plus vn can be greater than L1 plus L2 plus epsilon। ব্যাপারটা বোঝো মন দিয়ে, এই ইউএন আর ভিএন এটা হচ্ছে ইউএন প্লাস ভিএন যে সিকোয়েন্সটুকু ছিল তার এনতম টার্ম ইউএন প্লাস ভিএন, হ্যাঁ কি না। ইউএন সিকোয়েন্স তোমার হাতে ছিল, ভিএন সিকোয়েন্স তোমার হাতে ছিল, তাহলে আমি একটা সিকোয়েন্স বানাতে পারি ইউএন প্লাস ভিএন, তার এনতম টার্মটা কার থেকে ছোট, L1 প্লাস L2 প্লাস এপসাইলন থেকে ছোট। এবার বলো তাহলে ইউএন আর ভিএনের যত সাবসিকোয়েন্স থাকবে সেই সাবসিকোয়েন্সিয়াল লিমিটগুলোর সাম ভ্যালু কখনো কি L1 প্লাস L2 প্লাস এপসাইলন থেকে বড় হবে। মেন সিকোয়েন্সের এনতম টার্ম, মেন সিকোয়েন্স ছিল ইউএন ভিএন, সেই ইউএন ভিএন সিকোয়েন্সের সাম ভ্যালু মানে এনতম টার্মের সাম ভ্যালু L1 প্লাস L2 প্লাস এপসাইলন থেকে চিরকাল ছোট। তার মানে ওর যত সাব সিকোয়েন্স থাকবে তারও সাম ভ্যালুগুলো কি L1 প্লাস L2 প্লাস এপসাইলন থেকে ছোট থাকবে। ওটাই বলেছে দেখো, ইট ফলোজ দ্যাট নো সাবসিকোয়েন্সিয়াল লিমিট of un plus vn can be greater than L1 plus L2 plus কত epsilon. Since epsilon greater than 0 is arbitrary, so every subsequential limit তাহলে বলো আমাকে প্রত্যেকটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট এটার থেকে কি বড় হবে না, এটুকু বলেছে। তার মানে এভরি সাবসিকোয়েন্সিয়াল লিমিট কার থেকে ছোট হবে, L1 প্লাস L2 থেকে সমান অথবা ছোট হবে, কারণ এপসাইলনটা ছোটো। আমি কি যদি এপসাইলনটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা হতেও পারে U1 প্লাস V1টা কার থেকে ছোট হতে পারে, মানে L1 প্লাস L2 সমান অথবা কি ছোট হতে পারে। এই জন্য বলেছি দেখো, সো এভরি সাবসিকোয়েন্সিয়াল লিমিট
লেস অর ইকুয়াল টু L1 প্লাস কত L2। এবার এই যে এভরি সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলা মানে কি? এভরি সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানে হচ্ছে ওই যে পি লেস অর ইকুয়াল টু কত, মানে এভরি সাবসিকোয়েন্সিয়াল লিমিটের লিমিটিং ভ্যালু সেটা L1 প্লাস L2 থেকে ছোট হবে। এবার আমার তো ধরাই আছে পিটাকে কি ধরেছিলাম, লিমিট আপার বার কত UN প্লাস VN, তার মানে পি লেস অর ইকুয়াল টু কত। এটার জন্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কিছু দরকার নেই, জাস্ট অ্যাজাম্পশানও নিলে হয়ে যাবে। কারণ কি দেখো বলেছে যে ইট ফলোজ দ্যাট নো সাবসিকোয়েন্সিয়াল, এরকম কোনো সাবসিকোয়েন্সিয়াল লিমিট নেই কার UN প্লাস VN এর এরকম কোনো সাবসিকোয়েন্সিয়াল লিমিট। দেখো আবার বলি রেজাল্ট দেখো, UN প্লাস VN একটা সিকোয়েন্স হয়ে গেছে, এরও তো সাবসিকোয়েন্স পাবে তুমি। তাহলে যদি UN প্লাস VNটা L1 প্লাস L2 প্লাস এপসাইলন থেকে ছোট হয়, তাহলে UN প্লাস VN এর যত সাবসিকোয়েন্স থাকবে সেগুলোর কার থেকে ছোট হবে, L1 প্লাস L2 প্লাস এপসাইলন থেকে ছোট হবে। আমার হাতে মন দিয়ে বোঝো UN VN দুটো সিকোয়েন্স ছিল, আমি এদের সাম করে ফেলেছি, UN প্লাস VN একটা সিকোয়েন্স পাচ্ছ। বলা আছে দেখো এই রিলেশান শো করছে UN প্লাস VN এই সিকোয়েন্সের এনতম টার্মগুলো এটার থেকে ছোট। তাহলে এই যে সিকোয়েন্স UN প্লাস VN এরও তো সাব সিকোয়েন্স পাবে, তাহলে এর সাব সিকোয়েন্সগুলো কার থেকে ছোট হবে, প্রত্যেকটা সাব সিকোয়েন্স কার থেকে ছোট হবে, L1 প্লাস L2 প্লাস কত এপসাইলন থেকে ছোট হবে। তার মানে এর যত সাব সিকোয়েন্স পাও সে বড় সাব সিকোয়েন্স নাও আর ছোট সাব সিকোয়েন্স নাও, মানে এটাকে ব্রেক করলে যে সমস্ত সাব সিকোয়েন্স পাবে তার আপার ভ্যালু যেটা সেটাও L1 প্লাস L2 প্লাস এপসাইলন থেকে ছোট হবে, আবার লোয়ারটা যেটা সেটাও কত L1 প্লাস L2 প্লাস এপসাইলন থেকে ছোট হবে। এবার আমি যদি এপসাইলনটাকে ছেটে দিই তাহলে হতেও পারে এর যতগুলো সাব সিকোয়েন্স আছে সেগুলো কার সঙ্গে সমান হয়ে যেতে পারে, এর থেকে ছোট অথবা কি সমান হবে, কারণ এপসাইলনটা ছিল বলে স্ট্রিক্টলি ছিল, যদি এপসাইলন বাদ দিয়ে তো তাহলে একটা ইকুয়াল কেস চলে আসতে পারে। এই জন্য দেখো এখানে ইকুয়াল দিয়েছি আর এখানে পি দিয়ে দিয়েছি। দেখো নেক্সট বোলজানোটা করিয়ে দিই, পরের দিন কচি যাব। লেখো বোলজানো ওয়েস্টার্স থিওরেম, এটা প্রুফটা করিয়ে দিচ্ছি। আচ্ছা বোলজানো দুটো আছে কিন্তু, ওখানেও একটা বোলজানো ছিল সেটিনারে, আর এখানেও একটা বোলজানো আছে। অতএব পরীক্ষাতে শুধু তোমাকে বোলজানো ওয়েস্টার্স থিওরেম কখনো বলবে না, তোমাকে মেনশান করে দেবে, স্টেটমেন্ট তোমাকে বলে দেবে। আচ্ছা ওখানে বোলজানো ওয়েস্টার্স থিওরেম কী ছিল জানো, স্টেটমেন্টটা বলো। একটা সেট আর ইনফাইনাইট, তার কম একটা লিমিট পয়েন্ট থাকবে। এখানে কি বলেছে দেখো, এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার, দেখো every bounded sequence of real number has a convergent subsequence, স্টেটমেন্টটা মন দিয়ে শোনো। every bounded sequence of real number has a convergent subsequence, যদি কোনো একটা সিকোয়েন্স বাউন্ডেড হয়ে যায়, জাস্ট বাউন্ডেড, তার একটা নাকি সাবসিকোয়েন্স থাকবে মিনিমাম যেটা নাকি কনভার্জেন্ট হবে। সিকোয়েন্সটা বাউন্ডেড কনভার্জেন্ট হলো কি হলো না দেখার দরকার নেই, ওর যত সাবসিকোয়েন্স থাকুক তার মিনিমাম একটা কিছু সাবসিকোয়েন্স থাকবে যেইটার লিমিটিং ভ্যালু কি খুঁজে পাবে। বোঝা গেল স্টেটমেন্টটুকু? দেখো লেখো let UN be a bounded sequence, full stop দিয়ে লেখো then there is a closed and bounded interval, I, যেটাকে আমি নাম দিলাম ক্লোজ ইন্টারভ্যাল a to b, such that UN belongs to I। কেন দেখ এই প্রত্যেকটা লাইনের মানে আছে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারে। দেখো ধরে নিচ্ছি আমাদের UN সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স,
আর যদি ইউএন সিকোয়েন্স বাউন্ডেড হয় তাহলে তার আপার বাউন্ড পাবে, আর একটা কি লোয়ার বাউন্ড পাবে। তার মানে বলতে পারি আমি ধরলাম আপার বাউন্ডটা বি আর লোয়ার বাউন্ডটা কত এ। তার মানে এ লেস অর ইকুয়াল টু ইউএন লেস অর ইকুয়াল টু কত বি, এটুকু তো বলাই যায়। তার মানে ইউএন বিলংস টু কত থেকে কতর মধ্যে থাকবে, এ থেকে বির মধ্যে থাকবে, ওইটুকুই লেখা হয়েছে। আচ্ছা লেখো লেট সি ইকুয়াল টু দেখো সি, এই সি পয়েন্টটা হচ্ছে এ বির মাঝখানের পয়েন্ট। কি লেখো লেট সি ইকুয়াল টু এ প্লাস বি বাই কত 2। আচ্ছা এবার কি করলাম লেখো অ্যান্ড আই ড্যাশ ইকুয়াল টু এ টু সি, আর আই ডবল ড্যাশ ইকুয়াল টু কত সি টু বি। এ টু সি একটা ইন্টারভ্যাল, তাই তো এ বিকে আমি দুটো ইন্টারভ্যালে ভাগ করেছি, তাহলে একটা এ টু সি আর একটা কত সি টু বি। ফার্স্ট অফ দ্য লেখো দেন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভ্যাল, লেখো দেন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভ্যাল I1 and I1 double dash contains, then one of the interval I1 dash and I double dash contains one নয় শুধু I dash and কত I double dash contains infinitely many elements, contains infinitely many elements of UN, of sequence UN, of sequence UN, পত্রের মানে আছে। দেখো এই এ থেকে বির মধ্যে তো সিকোয়েন্সের U1 U2 U3 ডট 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 ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে। এখন এই এ বিকে আমি দুটো ভাগে ভাগ করেছি, তাহলে হয় এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম ঢুকে থাকবে, নতুবা এটা নতুবা দুটো কমপক্ষে বলেছি। তার মানে হয় ইন্টারভ্যালের মধ্যে অথবা এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকতে বাধ্য। কেন? কারণ আমি তো পরিষ্কারই বলেছি সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কার মধ্যে থাকবে, এ থেকে বির মধ্যে থাকবে, তাকে দুটো ভাগে ভাগ করেছি না আমি। তাহলে হয় ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক থাকবে অথবা কি এটার মধ্যে থাকবে, তাই লেখা আছে। আমি বোঝা গেল ব্যাপারটুকু? ব্যাস, এবার দেখো তাহলে দেখো। আচ্ছা লেখো লেট I1 ইকুয়াল টু, লেখো লেট I1 না I1, লেখো লেট I1 ইকুয়াল টু A1 কমা B1, লেখো বি সাচ অ্যান ইন্টারভ্যাল, লেট I1 ইকুয়াল টু A1 কমা B1 be such an interval, be such an interval। এই such an interval মানে কি বলো তো, আমার তো হয় এই ইন্টারভ্যাল অথবা এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম ঢুকে আছে, আমি সেই ইন্টারভ্যালটার নাম I1 দেব যার মধ্যে বা যেই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, সেই ইন্টারভ্যালটাকে রিনেম করলাম কি I1 দিয়ে। মানে I1 হয় A টু সি নয় কি সি টু বি, আমি যেটাই নেব তার মধ্যে যেন ইনফাইনাইট সংখ্যক টার্ম ঢুকে থাকে, এই জন্য বলেছে বি সাচ অ্যান ইন্টারভ্যাল। লেখো দেন I1 সাবসেট অফ I, হ্যাঁ অবশ্যই I1টা তো হয় এটা নয় এটা, তাহলে আর আইটা কোনটা বড়টা, তার মানে I1 মাস্ট বি সাবসেট অফ কত I। লেখো অ্যান্ড লেন্থ অফ I1, লেন্থ অফ I1 এটাকে লেন্থ বোঝায়, লেন্থ অফ I1 আমি তো সমান ভাগে ভাগ করেছি, হাফ অফ কত দেবে বলো B-1, হ্যাঁ কি না? I1টা তো হয় এটা নয় এটা, সমান ভাগে তো ভাগ করেছি, তাহলে I1 ইকুয়াল টু হাফ অফ কত B-A, নাই বোঝা গেল ব্যাপারটুকু? আচ্ছা লেখো লেট C1 ইকুয়াল টু, এবার কাজ কি
এবার সেই নেক্সটেড ইন্টারভেলে যাব, বুঝলে? আবার একে আমি একটা সমান দুভাগে ভাগ করব। বলো। নিশ্চয়ই, যাই করো সমান তো ভাগ, সমান ভাগ হবে না। আমার হয় এটা নয় এটা, টোটালটা না, দুটো ভাগে ভাগ করেছি সি দিয়ে। এইটা একটা ইন্টারভ্যাল, এটা একটা ইন্টারভ্যাল, এটা I1 হতে পারে, এটা I1 হতে পারে। আমি সেটাকেই I1 নেব যার মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম ঢুকে থাকবে। তাহলে এই I1টা কি হয় এটা নয় এটা, তাহলে এটা কত লেন্থ হবে? টোটালটা লেন্থ ছিল B মাইনাস এ, তার হাফ কত হবে? B মাইনাস এ বাই কত 2, কারণ সিটা তো মিডিল পয়েন্ট, বুঝতে পারলে? লেখো let C1 equal to A1 প্লাস B1 বাই কত 2। আবার আমি মিডিল পয়েন্ট নিলাম, মানে এইটা তোমার C1 ইকুয়াল টু A1 প্লাস B1 বাই কত, আবার সমান ভাগে ভাগ ভাগ করলে তাহলে আবার একটা ইন্টারভ্যাল পাবে, এটা একটা পাবে, এটা একটা পাবে। আগের জিনিসে সেম রিপিটেশান, হয় এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম ঢুকে থাকবে, নতুবা এই ইন্টারভ্যালের মধ্যে কি সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম ঢুকে থাকবে। আমরা সেটাকেই I2 নাম দেব যার মধ্যে সিকোয়েন্সের কি ইনফাইনাইট সংখ্যক টার্ম ঢুকে থাকবে। পুরো আগের কনসেপ্ট লেখো। লেখো লেট অ্যান্ড, লেখো অ্যান্ড, লেখো অ্যান্ড I1 ড্যাশ ইকুয়াল টু A1 C1, I1 ড্যাশ ইকুয়াল টু এই যে A1 C1, আর I1 ডবল ড্যাশ ইকুয়াল টু C1 B1। বলো C1 কত B1। লেখো দেন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভ্যাল, লেখো দেন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভ্যাল, then at least one of the interval I1 dash and I1 key double dash contains infinitely many elements of, contains infinitely many elements of car sequence UN, contains infinitely many elements of sequence কত UN। লেখো লেট I2 ইকুয়াল টু A2 B2, let I2 equal to A2 B2 be such an interval, be such an কত ইন্টারভ্যাল। আমি ধরলাম কি, তাহলে হয় I2 এটা অথবা I2 কত এটা, আমি সেটাকেই নেব যার মধ্যে কি ওই সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, সেটাকে রিনেম করলাম কত A2 B2। লেখো দেন লেন্থ অফ I2, আচ্ছা লেখো দেন I2, তাহলে বলো I2 মাস্ট বি সাবসেট অফ কি লিখতে পারবে I1, কারণ আমার এই যে এইটা হচ্ছে I1 করা ছিল বড়টুকু। লেখো অ্যান্ড, লেখো অ্যান্ড লেন্থ অফ I2 নো ডাউট হাফ অফ I1, হ্যাঁ কি না, কারণ এই বড়টা ছিল I1 আর I2 কি হয় এটা নয় এটা, তাহলে I2 সমান হাফ অফ কত এটা লেন্থ অফ I1। আরও একটু করা যায় এটাকে, হাফ অফ I1 সমান কত করা ছিল যেন, হাফ ইন্টু কত B মাইনাস এ, তার মানে 1/2 স্কোয়ার অফ কত B মাইনাস এ, এটা করাই যায়। এবার আসো, এবার যদি কন্টিনিউ আমরা এরকম করতেই চাই তাহলে I2 একটা পেলাম, I2 সমান আর দেখাবো না, I2 এটা B2, এর মাঝখানে আবার একটা C3 নিলাম, A2 প্লাস B2 বাই কত 3, হ্যাঁ 2 এটা নিলাম। এরপরে হয় এই ইন্টারভ্যাল অথবা এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, যেটার মধ্যে থাকবে সেটাকে আমরা কি I3 নাম দেব। মাস্ট বি I3 সাবসেট কত হয়ে যাবে I2, আবার I2টা সাবসেট কত হয়ে আছে I1, আবার I1 সাবসেট কত I, আবার এর ক্ষেত্রে লেন্থ অফ I3 পেয়ে যাব। লেন্থ অফ I2 যদি 1/2 স্কোয়ার অফ B মাইনাস 1/2 কি এরকম চলতেই থাকবে। এরকম করতে 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 যদি একটা এনতম টার্মের ক্ষেত্রে ভাবি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, লেখো লেখো কন্টিনিউ, লেখো কন্টিনিউইং দাস, লেখো কন্টিনিউইং দাস উই অবটেন এ সিকোয়েন্স,
লেখো কন্টিনিউইং দাস উই অবটেন এ সিকোয়েন্স অফ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল closed and bounded interval লেখো closed and bounded interval দেখো একটু ভেবে বলো প্রত্যেকটা স্টেপে আমরা নতুন নতুন করে একটা ইন্টারভ্যাল পাচ্ছি না I1 I2 I3 I4 এরকম পাচ্ছি তার মানে IN একটা সিকোয়েন্সও পেয়ে যাব লেখো continuing thus we obtain a sequence of closed and bounded interval IN such that IN plus 1 সাবসেট অফ কত লেখা যাবে তাই তো অবশ্যই ফর অল n বিলংস টু কত ন্যাচারাল নাম্বার n তাই তো I2 সাবসেট অফ I1 I3 সাবসেট অফ I2 আচ্ছা লেখো অ্যান্ড বা এটাকে 1 নম্বর দিয়ে দাও এটাকে আর 2 এ লেখো লেন্থ অফ IN কত হবে নিজেই বলো লেন্থ অফ I2 যদি 1/2 টু দি পাওয়ার n b minus a therefore লেখো therefore limit n tends to infinity বলো দেখি এটা কার দিকে অ্যাপ্রোচ করবে এটার উপর যদি n tends to infinity নাও সামথিং বাই ইনফিনিটি অলওয়েজ কত 0 তার মানে এই লিমিটিং ভ্যালুটা কার দিকে অ্যাপ্রোচ করলো 0 তাই তো যত ছোট করছো ছোট করতে করতে এক সময় দুটো ভ্যালু কি সমান হয়ে যাওয়া উচিত তুমি তো পরপর ছোট করছো দেখো এটা নিচ্ছ তারপর আবার একে ছোট করলে আবার একে ছোট করলে তার মানে কি এক সময় এই আর এই ভ্যালুটা অলমোস্ট কি হয়ে যাবে ইকুয়াল চলে আসবে সেই অ্যাঙ্গেল থেকেই তো এই লেন্থটা ইকুয়াল চলে আসছে বলে 0 চলে আসছে বা লিমিটিংয়ের অ্যাপ্রোচ যদি নাও 1/ইনফিনিটি কত 0 এবার বলো এই যে জিনিসটা পেলে এটা থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যালকে ইন্ডিকেট করে না থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল কি পড়িয়েছিলাম যে যদি এরকম তুমি কোনো কন্ডিশন পাও এই থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল আমি করিয়েছিলাম খাতা দেখো থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল আছে বাই ক্যান্ট্রোস থিওরেম থেকে করিয়েছিলাম লেখো বাই ক্যান্ট্রোস থিওরেম আচ্ছা আর একটা আছে 3 নম্বরে লেখো 3 নম্বরে দুইতে এটা সব পড়িয়েছি খাতা খুলবে 3 নম্বরে লেখো ইচ IN 3 লেখো 1 2 3 3 লেখো ইচ ইচ প্রত্যেকটা IN বলো তো প্রত্যেকটা IN এর মধ্যে রেজাল্ট কী আছে ওই সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকছে তাই তো আমি এমনভাবে জেনারেট করেছি I1 এর মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক আমি তো সেইগুলোকে ইন্টারভ্যাল চুজ করি যার মধ্যে সিকোয়েন্সের কি ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে লেখো ইচ IN কন্টেন্টস ইনফাইনাইটলি ম্যানি এলিমেন্টস অফ each IN contains infinitely many elements of car UN লেখো then by Cantor's theorem of nested interval Cantor's CANTOR then by Cantor's theorem on nested interval লেখো there exists a unique point alpha such that alpha belongs to কি হয় intersection of কত IN n equal to 1 to infinity এটা ছিল then by Cantor's theorem of nested interval there exists a unique point alpha such that এটা কি বলা হলো ক্যান্টরস থিওরেম বলেছে যদি এই তিনখানা কন্ডিশন একসঙ্গে হোল্ড করে ডিসিশন স্টেটমেন্ট দেখে নিতে পারো যে I1 I2 I3 I4 প্রত্যেকটার মধ্যে একমাত্র একটাই পয়েন্ট থাকবে কমন পয়েন্ট থাকবে সেটা কোনটা আলফা দেখো লেখো উই প্রুভ দ্যাট আলফা ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট লেখো উই প্রুভ দ্যাট alpha is a subsequential limit of the sequence UN. We prove that alpha is a subsequential limit. Of the sequence কত UN. তারা চেঞ্জ করে লিখো let us choose epsilon greater than 0 আমরা দেখাবো ওই আলফাটাই সেই আলফা যেটা UN এর মধ্যে সেই আলফা যেটা I1 এর মধ্যে আছে যেটা I2 এর মধ্যে আছে যেটা I3 এর মধ্যে আছে
সমস্ত ইন্টারভ্যালের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে, আর সেই কমন পয়েন্টটা একটাই, সেটা কোনটা? আলফা। এটা কোন স্টেটমেন্ট থেকে পেলাম? নেস্টেড ইন্টারভ্যাল থেকে। কি লিখলাম? উই প্রুভ দ্যাট আলফা ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ দ্য সিকোয়েন্স ইউএন। ফুল স্টপ দিয়ে লেখো বা প্যারা চেঞ্জ করে লেখো, লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0। লেখো লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0। লেখো ফুল স্টপ দিয়ে লেখো, দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, then there exists a natural number k such that লেখো such that 2 to the power k of epsilon greater than b minus a। কোন থিওরেম থেকে পেলাম বলো তো এই লাইনটা? বলো বলো। আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে আমরা রিলেশন লিখতে পারি। কি ছিল? এন এক্স গ্রেটার দেন কত? ওয়াই। 2 to the power k নোট আউট অলওয়েজ একটা কি ন্যাচারাল নাম্বার। কে যদি ন্যাচারাল নাম্বার হয়ে যায়, এপসাইলন পজিটিভওয়ালা ভ্যালু, আর বি মাইনাস এ অলওয়েজ কে লেন্থ, এটাও কি অলওয়েজ একটা কি ন্যাচারাল পজিটিভওয়ালা ভ্যালু। আমি এখানে ন্যাচারাল নাম্বারের জায়গায় 2 to the power k নিয়েছি, নিতেই তো পারি। আমার ছিল এন এক্স গ্রেটার দেন ওয়াই, তো এনটাকে 2 to the power k বলেছি। লেখো দ্যাট ইজ, আচ্ছা এটাকে যদি একটু ইমপ্লাই দিয়ে লেখো তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এ বাই 2 to the power k লেস দেন কত? এপসাইলন। লিখতে পারি, একই তো লাইন। আচ্ছা এবার এই বি মাইনাস এ বাই 2 to the power k এটা নো ডাউট লেন্থ অফ আই কে, হ্যাঁ কি না? আই টু যদি বি মাইনাস এ বাই 2 স্কোয়ার হয়, আই এন যদি এটা হয়, লেখো লেন্থ অফ আই কে, লেন্থ অফ আই কে লেস দেন কত? এপসাইলন। আচ্ছা এবার বলো, আমার আলফা বিলংস টু ইন্টারসেকশান অফ আই এন ছিল, তার মানে আলফা আই ওয়ানেও আছে, আলফা আই টুতেও আছে, আলফা সার্টেন টাইম ফর্ম আই কেতেও আছে, আই কে প্লাস ওয়ানেও আছে, সবগুলোতে আছে। তাহলে আলফা বিলংস টু কী লিখতে পারি? দেখো লেখো সিন্স আলফা বিলংস টু আই কে, লেখো সিন্স আলফা belongs to ik, লিখেছ? লেখো and length of ik less than epsilon, since alpha belongs to ik and length of ik less than কত? epsilon। কমাতে লেখো ik is entirely content, লেখো ik is entirely content in the neighborhood, লেখো then ik is entirely content in the neighborhood alpha minus epsilon to alpha plus epsilon। বোঝাচ্ছি আমি ব্যাপারটা কি। ik is entirely content in the neighborhood আলফা মাইনাস এপসাইলন টু আলফা প্লাস কত? এপসাইলন। লিখতে পারলে বোঝাবো আমি না। অ্যান্ড কনসিকুয়েন্টলি এপসাইলন নেবারহুড অফ আলফা and consequently epsilon neighborhood of alpha contains infinitely many elements of sequence un। পুরোটা লেখো, এটার মানে আমি বোঝাবো। ইনফাইনাইটলি ম্যানি এলিমেন্টস অফ সিকোয়েন্স কত? un। প্যারা চেঞ্জ করে লেখো সিন্স আলফা ইজ আরবিটারি, কমা দিয়ে লেখো ইজ নেবারহুড অফ আলফা contains infinitely, since epsilon is arbitrary, comma দিয়ে each neighborhood of alpha, each neighborhood of alpha contains infinitely many elements of sequence un, therefore alpha is a subsequential limit of
Therefore, alpha is a subsequential limit of sequence un. এই তো বুঝছো কি বলেছে দেখো কোথা থেকে বোঝাই আলফা বিলংস টু কত আইকে তাই তো কেন কারণ আলফা যেহেতু i1 i2 i3 ইন্টারসেকশন অফ in এর মধ্যে আছে তার মানে নো ডাউট আলফা আইকে এরকম একটা ইন্টারভ্যালের মধ্যে থাকবেই আবার এই যে ইন্টারভ্যালের লেন্থ সেটা কার থেকে ছোট যে কোনো একটা এপসাইলনের থেকে ছোট কারণ কি এই যে b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার কে অলওয়েজ কত লেস দেন এপসাইলন করা আছে এই দুটো কন্ডিশন তোমার হাতে আছে এই সিচুয়েশানে বলেছি তাহলে নাকি আইকে মানে পার্টিকুলার এটা একটা কি লেন্থ আইকে তো লেন্থ একটা সেই লেন্থটা নাকি সেই লেন্থটা নাকি আইকে একটা লেন্থ সেইটাকে তুমি নাকি এইটার মধ্যে রাখতে পারবে আলফা প্লাস এপসাইলন আর আলফা মাইনাস এপসাইলনের মধ্যে রাখতে পারবে ঠিক করে দেখো পরিষ্কার রাখাই যাবে কেন আমার এপসাইলন লেন্থ কোনটা এপসাইলন লেন্থ কোনটা এইটা কিন্তু এপসাইলন লেন্থ আলফা প্লাস এপসাইলন থেকে আলফা বাদ দাও এটা তো এপসাইলন লেন্থ আবার সিমিলারলি এটাও কি এপসাইলন লেন্থ এবার দেখো আমার বলা আছে যে আলফাটা আইকের মধ্যে আছে মানে আলফা বিলংস টু আইকে যে কোনো একটা ইন্টারভ্যাল আর আইকে লেন্থ অফ আইকে সেটা নাকি এপসাইলনের থেকে কত ছোট ভ্যালু এবার দেখো আমার এইটা হচ্ছে এপসাইলন জাস্ট এইটুকু হচ্ছে লেন্থ হচ্ছে কত এপসাইলন ভ্যালু এটা এপসাইলন ভ্যালু লেন্থ অফ আইকে পরিষ্কার কত বলা ছিল লেন্থ অফ আইকে কত লেস দেন এপসাইলন আবার লেন্থ অফ আইকেটা এই লেন্থটা হচ্ছে এপসাইলন থেকে লেন্থ অফ আইকে মানে কত b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার কে এই ভ্যালুটা যদি এইটা এপসাইলন হয় তাহলে এই ভ্যালুটা কোন দিকে থাকবে বলো তো এইটা কি পুরো ঘিরে নিচ্ছে এটা তো এপসাইলন তার মানে b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার কে এটা তো লেন্থ অফ আইকে তাহলে এইটা নিশ্চয়ই এপসাইলনের কোন দিকটাতে থাকবে এই সব সাইডগুলোতে থাকবে এটা তো আমার এপসাইলন ধরো এটা 5 আর আমার বলা আছে দেখো b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার কে এপসাইলন থেকে ছোট এই তো যদি ছোট হয় তাহলে এগুলো কি 5 এর থেকে ছোট 4 3 2 এগুলো তো একটা রিয়াল লাইন তার মানে এই সবগুলোতে ঢুকে থাকবে হ্যাঁ কি না আবার দেখো ওদিকে আবার বলেছে এই আলফা এই এলিমেন্টটা কত থেকে কতর মধ্যে থাকবে আলফা বিলংস টু কত আই কে এর মধ্যে থাকবে আবার আই কেটা আবার কার থেকে ছোট এপসাইলন থেকে ছোট তাহলে এই দুটো থেকে কি বলা যায় যে এই আলফা ভ্যালুটা মানে আলফা মাইনাস এপসাইলন থেকে আলফা প্লাস এপসাইলন এই যে ওপেন ইন্টারভ্যালটা পাচ্ছ এর মধ্যে মাস্ট বি কোন টার্মটা থাকবে আলফা তো থাকবে আরও একটাও থাকবে সেটা কোনটা ওই b মাইনাস a বাই কত 2 টু দি পাওয়ার কে কেন কারণ b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার কে এটা তো আলফার থেকে ছোট ভ্যালু আবার বলেছে এই আলফাটাও আবার কত থেকে কতর মধ্যে থাকবে ওই কত আই কে এর মধ্যে থাকবে আই কে এর মধ্যে থাকবে এই দুটো কন্ডিশন থেকে কি তুমি বলতে পারো না আলফা মাইনাস এপসাইলন থেকে আলফা প্লাস এপসাইলনের মধ্যে আলফাও যেরকম থাকবে সেরকম কি থাকবে আই কেটাও থাকবে মন দিয়ে বোঝো বলো আই কে একটা লেন্থ আই কে মানে এইটা লেন্থ শুধু যদি আই কে বলো এটা একটা ইন্টারভ্যাল কোনটা এটা তো বিলংস না এটা নয়
আলফা বিলংস টু জাস্ট আইকে, এটা না এইটা, আর লেন্থ অফ আইকে এটা কত লেস দেন এপসাইলন, জাস্ট দুটো তোমার হাতে আছে। এবার আমি কি করলাম মন দিয়ে বুঝো, আমি না এরকম একটা ইন্টারভ্যাল সাজালাম, পরিষ্কার বলতে পারি এইটার ভেতরে কিন্তু বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার কে আছে, আর সেটা অবশ্যই থাকবে যদি এইটাকে তুমি এপসাইলন বলো, লেন্থ যদি বলো তাহলে এই দিক বরাবর থাকবে, কারণ এপসাইলন তো আমার এই লেন্থটা। সাপোজ তুমি ভাবো যে আমার এখান থেকে 0 শুরু হচ্ছে, 1 2 3 4 আর ধরো 5 6, ধরো আমার এপসাইলনের ভ্যালু কত 2, তাহলে এই লেন্থটা 2, তার মানে কত বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার কে, এটা 2 থেকে কি ছোট ভ্যালু, তার মানে এই অ্যাঙ্গেল থেকে বলতে পারি যে এই বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার কে যেহেতু এপসাইলন থেকে ছোট, আর আলফাটা যেহেতু কার মধ্যে আছে আই কের মধ্যে আছে, এই দুটোকে কম্বাইন করে বলাই যায় যে আমি এই রকম একটা নেবারহুড পাবো যার মধ্যে যেরকম আলফাও থাকবে সেরকম কত আই কেটাওকে তুমি কন্টেন্ট করাতে পারবে। এবার ভাবো যে এইটার মধ্যে আই কে কোনটা কতগুলো আছে, আই কে এই ইন্টারভ্যালটাকে আই কে দেখো পরিষ্কার ওখানে বলেছে যে আলফা বিলংস টু আই কে, আর বলেছে লেন্থ অফ আই কে লেস দ্যান এপসাইলন, দেন আই কে ইজ এন্টায়ারলি কন্টেন্ট ইন দ্য নেবারহুড আলফা মাইনাস এপসাইলন, আই কে কিন্তু আছে, মানে এই নেবারহুডটা এটাও তো একটা ক্লোজ ইন্টারভ্যাল, এটাও কার মধ্যে ঢুকে আছে আলফা মাইনাস এপসাইলন থেকে আলফা প্লাস এপসাইলন মধ্যে ঢুকে আছে, আবার লেন্থ অফ আই কে এপসাইলন, তাহলে যদি আমি বলতে পারি আলফা মাইনাস এপসাইলন টু আলফা প্লাস এপসাইলনের মধ্যে